তো দেখো স্কুল চলে আসছি ছোট ছেলেকে নিয়ে। তো হ্যাপি চিলড্রেন্স ডে। আজকে ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে স্কুলে। তো তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, এই স্কুল থেকে শুরু করলাম। তো এখানে দেখো কত ছোট ছোট বেবিগুলো কি সুন্দর সুন্দর সেজে আসছে। তো এদিকে তো ওদের আজকে যেহেতু ট্রেডিশনাল সবাইকে পরে আসতে বলেছিল, তো ওই জন্য আমি ওকে মানে ধুতি পাঞ্জাবি পরিয়েছি। নিচেরটা তো ধুতি না, মানে এসে দিয়ে আর কি প্যান্ট। যেহেতু ওকে ধুতি পরিয়ে দিলে ও তো সামলাতে পারবে না, যেহেতু গার্জিয়ান থাকবে না, মানে কোনো প্যারেন্টসকেই রাখবে না, শুধু বাচ্চারাই থাকবে এখানে। তো ওই জন্য ওকে আর ওই ধুতি পরানো হয়নি, সামলাতে পারবে না ওই জন্যই, না হলে পরিয়ে দিতাম। তো যাই হোক, এদিকে দেখো স্কুল কি সুন্দর সাজিয়েছে, দেখো ওই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে। আর সবাই আজকে মানে অন্য অন্য ড্রেস পরা, সবার কালচারের আর কি ড্রেস পরে আসছে। অনেকে হয়তো স্কুল ড্রেস পরে আসছে, তো অনেকের মধ্যে কিছু একজন বাচ্চা হয়তো এরকম মানে স্কুল ড্রেস। বাকি তোমার আদার যত বাচ্চারা আছে সবাই তোমার নিজেদের ড্রেস পরে আসছে। বেশ সুন্দর লাগছিল সবাই, একদম সেই সাজ পোশাক। তো ভেবেছিলাম হয়তো থাকতে দিবে, পরে দেখলাম যে না, যদি মানে বলতো প্যারেন্টসের কথা তাহলে আমি মানে এখন না মানে থাকতাম না, চলে যেতাম বাড়ি। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে বাড়ি গিয়ে ওখান থেকে ড্রেস আপ করে তারপরে আসবো, কারণ এইরকম করে ভালো লাগে না। তো ও যেহেতু জিজ্ঞাসা করেছিল, তো মানে স্কুলের মাস্টার বললো যে না, শুধু বাচ্চারা, প্যারেন্টস থাকতে পারবে না। তো ওই জন্য আমি ওর সাথে অল্প সময় থাকলাম, কারণ ও একলা থাকবেই না। বাবা বলছে মা তুমি থাকো। তো ওই জন্য ওর সাথে অল্প সময় মানে ছিলাম। আর এই যে এখানে সব ফটোশ্যুট হচ্ছে এখন, মানে বাচ্চাদের সাথে প্যারেন্টসরা একটু ফটো ক্লিপ কটা নিয়ে নিচ্ছে, কারণ পরে তো আর নিতে পারবে না, সবাই যেহেতু চলে যাবে ঘরে, ওই জন্য। তো মানে প্যারেন্টসরা আর কি, বাচ্চারা তো থাকবেই। তো ওই জন্য আমিও ভাবলাম যে চলো আমিও ফটো ক্লিপ নিয়ে নিই আর একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখনও মানে এদিকে ওদিকেও দেখো প্যারেন্টস দাঁড়িয়ে আছে, সবাই আর কি মানে ভাবছে যে এই তো হবে হয়তো মানে আরম্ভ হবে, তো প্যারেন্টস চলে যাবে। আর ওইখানে দেখো কি সুন্দর জুবিনদারও সম্বোধনা হচ্ছে, বেশ ভালো লেগেছে দেখে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে জুবিনদার এই মানে সেটা চিলড্রেন ডেতেও যে এই মানে জুবিনদাকে রেখে যে ওনার একটা রাখছে, ওটা খুব দেখে ভালো লাগলো। তো যাই হোক, চলো এখন তো ঘরে চলে যেতে হবে বাচ্চাকে রেখে দিয়ে। অনেকক্ষণ পরে আসলাম, কারণ স্কুল থেকে এসে জামা কাপড় চেঞ্জ করলাম, করে আগে একটু বিস্কুট খেলাম, জল আর বিস্কুট খেলাম, খেয়ে তারপরে চলে গেলাম কাপড় ধুতে, কারণ আজকে অনেক কাপড় ছিল, বাচ্চাদের স্কুলের কাপড় ছিল, তারপরে কালকে কিছু কাপড় ছিল। তো ওই জন্য ওইসব কাপড়গুলো মানে ভাবলাম যে না, সকালবেলা ধুয়ে দিলে কী হয়, তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এদিকে আবার বিছনার চাদর আর একটা পাতলা কম্বল, ওইগুলোও ধুয়ে দিলাম। তো ওই জন্য ভাবলাম কি যে চলো আগে কাপড় চাপড়গুলো ধুয়ে দিয়ে এসে তারপরে জল খাবারটা বানালাম, খেলাম, খেয়ে তারপরে এই যে আমার রান্নাঘরে চলে আসলাম। তো মা কিছুটা জোগাড় করে রেখেছিল রান্নার, তো ওগুলো বসিয়ে দিলাম। আর আমি এখন গিয়ে ফুলকপি কাটবো, কারণ মাছ দিয়ে ফুলকপি করবো। তাও আবার মাছ হবে একবেলাই হবে, আর একবেলা শুধু বাবারই হবে। তো ওই জন্য ডিম দিয়ে দিয়েছি। তো ডিম দিয়ে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো। তো বাকি কী করবো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই দেখো, এদিকে হলো এই যে তিতা করলা ভাজি হচ্ছে। তিতা করলা ভাজাটা না একটু হালকা আঁচে করতে হয়, পুরো মানে একদম হাই আঁচ দিয়ে রাখলে তাহলে কি হয়, নিচটা মানে ভালো ইসে হয় না, পোড়া লেগে যায়। আর একটু হালকা আঁচে করলে সুন্দর ভাজা হয়। আর এই পাশে আছে ডাল, বাচ্চাদের জন্য শুধু ডাল করব, কারণ বড়রা কেউ ডাল খাবে না। তো এখানে মাছের জন্য আলু কেটে রাখলাম, আর মা এখানে একটু রসুন ছুলে রাখছে শাকের জন্য। কালকে শাক নিয়ে আসা হয়েছিল, শাকটা কী শাক জানি, খোটা শাক না মা, নাকি কী শাক বলে এটাকে, ভতুয়ার শাক না মা? হ্যাঁ, এই যে ভতুয়া শাক। তো জলে ভিজানো আছে, মা পরিষ্কার করে রেখেছিল, আমি জল দিয়ে রাখলাম, জলে ভিজানো আছে। তো শাক করব। আর এখানে আছে অল্প আলু আর বেগুন ছোটো ছোটো করে কেটে রাখলাম, কারণ কালকে মাছের সাথে না একটু তেল নিয়ে আসা হয়েছে। তো অন্য সময় ফেলে দিই তেলটা, আমি ওরকম বানাই না তেল, কিন্তু কালকে তেলটা না বেশ একদম ফ্রেশ আছে, দেখো একদম দেখতে কি সুন্দর। তো ওই জন্য দেখে আর মনে হলো না যেটা মানে ফেলে দিই, ওই জন্য ভাবলাম যাক না ফেলে একটু বানিয়েই নিই। তো ওই জন্য অল্প করেই রাখলাম আর কি, অল্প করেই করবো। আর এখানে যে পেঁয়াজ একটু কেটে রাখলাম, এটা অল্প ডালে দিয়েছি আর অল্প তেলের জন্য, মাছের তেলের জন্য।
আর মাছের জন্য এখানে একটু পেস্ট করে রাখছি। এই যে এখানে অল্প ডিম সেদ্ধ আছে, কটা ডিম সেদ্ধ আছে রাতের জন্য। এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখা আছে। এখন ফুলকপি কাটাটা বাকি আছে, তো ফুলকপিটাই কাটবো। তো এই যে এখানে আছে ফুলকপি, ফুলকপি কাটবো। বাকি মা ঘর ঝাড়ু দিচ্ছে। আমাদের বাড়িতে মানুষ আসছিলো, তাও আবার ওই যে মিটার লাগাতে, ওই আর কি মিটার বলে এটাকে, এখন তো সব ইস্যু হয়ে গেছে না, ডিজিটাল হয়ে গেছে না, রিচার্জ সিস্টেম। তো ওই রিচার্জ সিস্টেম আমাদের এদিকে ছিল না, তো এটা এখন নতুন করে আমাদের এদিকেও হয়েছে। আমার বাপের বাড়ির দিকে আছে, তারপরে জায়ের বাড়িতেও সব রিচার্জ সিস্টেমে, কিন্তু আমাদের এখানে ছিল না। এখন থেকে এখানেও রিচার্জ সিস্টেম হয়ে যাবে। তো ওটাই লাগাতে আসছিলো, কিন্তু লাগাতে পারিনি, কারণ ওরা যে মিটারটা আনছে ওটা 1 ফেসের নাকি, আর আমাদের হলো 3 ফেসের, তো ওই জন্য লাগাতে পারিনি। তো ওটা কাকাদের বাড়িতে লাগিয়ে দেবে। এখানে মানে যে কাকার বাড়িতে আমরা যাই, ওই কাকার বাড়িতে আগে এখানে ছিল, এখন তো ওইদিকে গরুবান্ধার দিকে থাকে। আগে তো এখানেই থাকতো, তো ওইখানে মানে হয়ে যাবে, তো ওই জন্য ওইখানে নিয়ে গেছে কাকা, এসে ওখানে লাগাবে। আমাদেরটা পরে লাগাবে, পরে মিটার নিয়ে আসবে 3 ফেসের, তখন লাগাবে। তো চলো, ওদিকে ডালটাও হয়ে আসছে, দেখতে সিটি দিচ্ছে ডালে। একটা সিটি দিল, আর দুটো দিলে পরে নামিয়ে রেখে ফুলকপিটা কাটবো, কেটে ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখো কিছুটা রান্না তো হয়ে গেল, আর এখন শুধু বাকি আছে শাকটা। আর শাকটা ধুতে এত জল লাগলো, মানে কি বলবো, 4-5 বারের মতন, তার উপরেও মনে হয় আমি ধুয়েছি। এতটা বালু শাকটাতে ছিল, বাপরে বাপ। তারপরে দিয়ে যাই হোক ফাইনালি শাকটা একটু ধোয়া হয়েছিল, কেটে টেটে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। ততক্ষণে দুধ চলে আসছিলো, তো দুধটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম, আর এক পাশে ভাতের জলটা বসিয়ে রেখেছি। তো ওই জন্য মানে দুধ চলে আসছিলো, তো ভাবলাম চলো শাকটা কাটতে কাটতে দুধটা গরম হয়ে যাবে। তো শাক কাটাও হয়ে গেছে, দুধও হয়ে গেছিলো, তো দুধটাকে এক পাশে রেখে দিলাম। আর এখন এই দেখো শাকটাকে করে নিচ্ছি। রসুন তো মা ছুলে দিয়েছিলোই, তো ওটাকে থেতো করে নিলাম, নিয়ে আগে রসুনটা দিয়ে তারপরে এই যে শাকটা দিয়ে দিলাম। শাকটা হতে একটু সময় লাগবে, যেহেতু শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো, তো চাউলটা দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে রাখছি। মানে ঢাকনাটা দিলে কি ফটাফট মানে ভাতটা হয়ে আসে আর কি, উবালটা চলে আসে আর কি, তো ওই জন্য ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। তো এদিকে মাছের ঝোলটা ঢাকনা ছিল, তো ভাবলাম যে না গামলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখি, পরে ঢালবো, যেহেতু কড়াই ভর্তি ঝোল আছে তরকারিটা, তো গামলাতে হয় না। তো ওই জন্য কী হয়, দুপুরবেলা খেয়ে নিয়ে যা থাকে ওটা পরে আমরা গামলায় ঢেলে রাখি, তো ওই জন্য গামলা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এক পাশে ভাতের জল হচ্ছে। আর এদিকে বাইরে আজকে অনেকটাই কাপড় ধোয়া হয়েছিল, অনেকটা কাপড় মেলছিলাম। তারপরে দিয়ে রশি মানে একটা এক্সট্রা রশি আর কি তোমার লাগানো ছিল, ওটা পরে দিয়ে মা আর তোজো বাবা ওরা মিলে রশিটাকে খুলেছে। তো এদিকে দেখো রান্না করার পরে যেগুলো রান্না হয়ে গেছিলো ওগুলো এনে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম। ডাল, তিতা করলা ভাজা, তার সাথে হলো মাছের তেল, এই কটা ডাইনিংয়ে রেখেছি। আর মাছের তরকারি যেটা, ওটা এখনও ডাইনিংয়ে আনিনি, কারণ তো দেখলে ওটা এখনও রান্নাঘরে আছে, ওটা গরম আছে পুরো, তো পরে নিয়ে এসে রেখে দেবো। তো এদিকে দেখো এই যে রশি ভরা কাপড়। আর এই যে দেখো আমাদের ঘরে এটা হলো একটা ছোট্ট আর কি মানে কি বলবো মিয়াও আর কি, সরি মিয়াও। আর এই মিয়াওটার মা মানে ছিল একই কালারের, আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম একদম এইরকমই। তো আমি ভেবেছিলাম এটা ওটাই এসেছে, পরে তোমাদের দাদাভাই বললো না এটা হলো ওর বেবিটা, মানে ছোট্ট ছোট্ট বেবিগুলো হয়েছিল যে, ওই বেবিগুলোর মধ্যে এই একটা বেবি বড় হয়ে গেছে, একদম সেম কালার, মানে এই এর মাটার একদম এরকমই কালার আর কি। তো বেবিটা বড় হয়ে গেছে, আর পুরো পায়ে পায়ে ঘুরতে থাকে, মানে আমরা মানে যেই হোক, আর আমি যখনই বেরোই ও একেবারে আমার পায়ের সামনে দিয়ে যাবে, মানে কাপড় মেলতে পর্যন্ত দেবে না, মানে এরকম করতে থাকে। তারপরে দিয়ে যখন আমি ঘরে ঢুকে যাই তখন আবার সুন্দর সরে যায়, কিন্তু মানে এত আদর লাগে। এখন দেখেছো না, আমাকে দেখে উঠে গেছিলো, আবার সুন্দর বসে পড়েছে। তো বসে মানে এখন ওদিকে মানে ইসে করে আছে আর কি, আবার যখন বের হবো তখন আবার পায়ে পায়ে ঘুরবে। তো যাই হোক এইসব করে দেখো রান্নাটাও সেরে ফেললাম। আর জল গরম একটু করেছিলাম বাবার জন্য, তো বাবাকে একটু জল গরম দিয়ে দিয়েছিলাম, আর আমিও স্নান টান সেরে চলে আসলাম।
আর এসে এখন এই যে একটু নিজেকে একটু সাজিয়ে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ধূপ জ্বালিয়েছিল, তো ধূপটা যেহেতু কাচের উপরে ছিল কোনো কিছু হয় না, যেহেতু এটা ধূপেরই রেক তো এটার মধ্যেই থাকে, তাও আমি একটু সরিয়ে রাখলাম আর কি। আর এখন চলে যাব রান্নাঘরে, কাপড়গুলো আছে ওগুলো আর এখন ভাঁজ করব না, পরে ভাঁজ করব। তো চলে আসছি এদিকে ডাইনিংয়ে। তো দেখো মা সবাইকে ভাত দিয়ে দিয়েছে, ছোটোটাকে খালি খাওয়ানো হয়নি, ছোটোটাকে খাওয়াবো। তো এদিকে মা বড়টারে খাওয়াচ্ছে আর ওদিকে বাবা খাচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই। আর আজকে রান্না কী হয়েছে সেটা তো তোমাদেরকে বললামই, তাও একবার দেখিয়ে দিলাম। মাছ ঝোল দেখো কড়াই থেকে আমি এই যে গামলায় ঢেলে রাখলাম, আর এখন নিকের ভাতটা নিয়ে চলে আসলাম। তো বলছিলাম যে মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে, তার সাথে শাক আর মাছের তেল, তার সাথে হলো ডাল অল্প বাচ্চাদের জন্য, আর তিতা করলা ভাজা। আর মাছের তেলটা খুব ভালো হয়েছে, তোমার দাদাভাইও খেয়েছে আর তোজোও খেয়েছে। তোজো খেয়ে বলছে মা তেলটা বেশ দারুণ হয়েছে, বলছি ভালো হয়েছে। আর অনেক দিন পরে তেলটা বানিয়েছি, কারণ মাছের তেল আমি খুব একটা বানাই না ঘরে, মানে মানে এত তো ভালো না, তো আমাদের প্রেশারের ইসে থাকে, ওই জন্য আর মানে আমি অতটা দিই না। আর এখন যেহেতু বয়সও হচ্ছে, সবারই হচ্ছে, আমারও হচ্ছে, তোমার দাদাভাইয়েরও হচ্ছে, ওই জন্য ওরকমভাবে মাছের তেলটা আমি করি না। তো যাই হোক আজকে অনেক দিন পরে মাছের তেলটা বানালাম, সত্যি খেয়ে ভীষণ দারুণ লেগেছিলো। তো মানে কি বলবো, বেশ ভালোই লেগেছে, কিন্তু আমি আর অল্প করে নিয়েছিলাম, যেহেতু পটল আলুর তরকারি ছিল, ওই যে মানে হয়ে গেল আজকে 2 দিন পটল আলুর তরকারিটা রেখে রেখে খাচ্ছি আর কি। আর কেউ খাবে না, তো আমি আর ফেলতেও পারি না, আমার খুব খারাপ লাগে সবজি এরকম মানে নষ্ট হয়ে গেলে সেটা আলাদা, কিন্তু এমনি মানে ফেলে দিতে আমার খুব খারাপ লাগে। তো ওই জন্য বললাম থাক, কেউ না খেলে আমি খেয়েই নেব। তো আজকে ফাইনালি পুরো পটল আলুর তরকারি যা অল্প ছিল আজকে খেয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে চলে আসবো। এই যে চলেই আসছি, চলে আসবো বলতে বলতে চলে আসলাম একেবারেই সন্ধ্যার সময়। আর এদিকে দেখো কাপড় চাপড় নিয়ে এখন এই যে ভাঁজ করতে বসে পড়লাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছি আর কি। তো কিছুটা সময় তো খাওয়া দাওয়ার পরে দিয়ে এসে একটু মোবাইল দেখলাম। সব সময় হয় না মোবাইল দেখা, সারাদিনে তো হয়ই না, ওই মাঝে মাঝে একটু রান্নার মাঝে বা ঘরের কাজের ফাঁকে ফাঁকে একটু মোবাইলটা দেখি, ওই রকম দেখা দেখি না, একটু সামান্য দেখি, ওই যে বলো না মাইন্ড ফ্রেশ, ওই আর কি। তো যাই হোক ওই অল্পটুকু দেখে তারপরে আবার নিজের কাজে লেগে পড়ি। তো ওই খাওয়া দাওয়ার পরে একটু সময় যে পাই, ওই সময়টুকু আমি একটু মোবাইলটা দেখি। আর ওই মোবাইল মানে দেখা বা রিলস বানানো ওই সময়টুকু, তারপরে মানে সন্ধ্যার পর থেকে ফাঁকে ফাঁকে আমি একটু বেশ মোবাইল দেখি, তারপরে একটু রিলসও বানাই। যেহেতু একটা মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করি না, বেশ কটাই আছে আমার, তো ওই জন্য সবটাতেই রিলস দিতে হয়, তো ওই জন্য মানে ফাঁকে ফাঁকে 1-2 করে লিস্ট বানাই। আর এই যে এখন তো দেখো আমার পুরো কাপড় গোছানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক কথা বলতে বলতে কাপড় গোছানো হয়ে গেছে। আর এই যে দেখেছো এই রশিটা জানলার, কবে যে আমার এই রডটা লাগবে জানি না, এই রডটা না লাগা পর্যন্ত এই যে রশির মধ্যে এই পর্দাটাকে লাগানো হয়, আর বারবার পর্দাটা নেমে যায়, আবার আমি উঠে পর্দাটাকে লাগাই। মানে কি করব বলো, মানে একটা মানে ভীষণ একটা বড় কাজ এটা হয়ে যায়। তারপরে দিয়ে মানে নিজে নিজে আবার পড়ে যায় চুচড়ে, আবার ওটাকে উঠিয়ে রাখি, হয় আমি রাখি, নাহলে আমার ছেলেকে বলি, না তোমার দাদাভাই আসে ওকে বলি যে একটু ওইটা উঠায় দাও মানে রশিটা, ওই পরে আবার উঠিয়ে এভাবে রাখি আর কি। দেখা যাক কবে ঠিক হয়, যবে ঠিক হবে তবে তো তোমরা দেখতেই পাবা। তো যাই হোক এদিকে চলে আসছি দেখো এই যে সোফার কাপড়গুলো ঠিক করতে, কিন্তু সোফার কাপড়গুলো ঠিক করে মানে সময়ও আমি রাখতে পারি না, 2 মিনিট মানে বলতে গেছিলাম, কারণ আমার এই চটকায় এসে আবার এখানে বসবে, তো আবার সব সোফার কাপড়গুলো নিচে নেমে যাবে। তো এই করতে করতে দেখো আমার পুরো রুম গুছানো হয়ে গেছে। বিছনা চাদর তো এখন পাতবই না, যেহেতু বিছনা চাদর শুকায়নি, ওই জন্য পাতবো আর 2 দিন পরে। তা আমাদের ভাবলাম তোষকটা একদিন রোদ্রে দিয়ে নিই তারপরে। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। হ্যাঁ তুই কত দিতে থাকবে, এই যে কয়টা তো ছুলে দিলাম। কি খাইতেছো তুমি বলো তো? হ্যাঁ সুন্দর করে বলো। বাদাম। এই দেখো বাদাম নিয়ে বসলাম, বৃহস্পতিবারে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, খাওয়ার হয়নি, তো ওই জন্য আজকে নিয়ে বসলাম, সাথে 2 ছেলেরা নিয়ে বসলাম। মা আমার হাই আসতেছে। তবে দাদাভাই এখনও আসেনি, কেন আসেনি গো এখনও অবধি কী জানি, ক্লাস কখনই শেষ, এখন প্রায় 8টা বাজে। বড়জন তো পড়াশোনা করে আসলো, হ্যাঁ, কিন্তু ছোটজন আজকে পড়তেই বসে নেই। পড়তে বসে নাই না তুমি? পড়তে বসছিলাম কেন? পড়তে বসে নাই আমি দেখবো, তুমি পড়তে বসো না।
দাঁড়া খাইতে দাও হাতে তো দিলামই। এটা একটা এখন আমরা বসে বসে কি খাবো? বাদাম খাবো না? বলো তোমরা খাবা? জিজ্ঞাসা করো তো, তোমরা খাবা? তোমরা খাবা আসো, বলো আসো। না বলতে না বলছে এরকম, তোমরা বলে না বলছো খাই। হিন্দি বন্দি হ্যাঁ বলতে খাইতে হ্যাঁ বলছে। খাও তো খাইতে হতো হুম দেখতে হতো পুরো বাদামটা হুম হ্যাঁ বাদাম সাথে নুনটা খাইতে বেশি একটু আগে আচ্ছা, বলো আমরা বাদাম খেয়ে আসবো। বাদাম খাবো তো বাদাম খাওয়া হয়ে গেছিলো, তার সাথে ওই যে বললামই আজকে তো পড়ালেখা নেই। আমার বড় ছেলে যা একটু পড়াশোনা করলো, ছোটোজন তো পড়ালেখা আজকে নেই, ওর পুরোই ছুটি। তো যাই হোক, এদিকে এই যে ওদের সাথে একটু বসে বাদাম টাদাম খেয়ে তারপরে দিয়ে একটু সময় ওই যে টিভি দেখেছিলাম। তো আজকে একটু ইচ্ছা করলো একটু টিভি দেখতে, তাই একটু টিভিটা খুলে বসেছিলাম। তো আর দেখতে পারিনি, পরে তো আবার ওই ছোটকা চলে আসছে, বড়জন চলে আসছে, ওদের বলে খিদা পেয়েছে, তো ওই জন্য চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম চলো একটু ভাতও করতে লাগবে, তো ওই জন্য একটু ভাত করে নিলাম কুকারে। আর ডাল তরকারিগুলো একটু ভালো মতন গরম করব। মাছের ঝোলে আজকে একটু নুনটা কম হয়েছিল, তো মা বলছিল যে বিকালবেলা গরম করার সময় একটু নুন দিয়ে দিবা। তো ওই জন্য একটু নুন দিয়ে মাছের ঝোলটা একটু ভালো মতন করে গরম করে নেব। তার সাথে ওই যে ডালও এক সাইডে বসিয়ে রেখেছিলাম, যে ডালটাও একটু গরম করে নিই। আর এদিকে ছোটকা বসে এখানে টিভি দেখছে, আর বড়জন মনে হয় একটু মোবাইল দেখছে নাকি, এমনই কিছু হবে। হ্যাঁ মোবাইল দেখছে, এই যে দেখো। আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিউজ দেখছে, কারণ তোমাদের দাদাভাই নিউজ দেখছিল, পরে ও কোথায় চলে গেলো জানি না, একটু হয়তো বাইরের দিকে গেছিলো। তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিউজ দেখছিলো, আর আমি চলে আসলাম আবার এই যে মানে রান্নাঘরে। এদিকে বেবি রুমের লাইটটা চলছে, আমি তোজোরে বললাম তোজো বেবি রুমের লাইটটা বন্ধ কর, কেউ নেই যখন কেন লাইটটাকে এমনি এমনি জ্বালিয়ে রেখেছিস, ওটা বললাম আর কি ওকে। আর বলতে বলতেই রান্নাঘরে আসলাম। তো যাই হোক, এখন ডাল তরকারিটা গরম করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে হবে আবার। আসো, দেখো সুপার কাপড়ের কি অবস্থা, ঠিক করে রাখতে রাখতে সব আবার জেগে হয়ে যায়। ও গেছে ওর আম্মাকে গুড নাইট করতে, চুটকা ওই যে আদা করে নিয়ে যাবো। বাবার ওর মানে থাকি বিছনা করা হয় নাই আজকে, বিছনা করবো কি, চাদর তো পাতা হবে না, কালকে পাতবো। আমার বিছনাটা একটু ঝাড়ে বালিগুলো লাগাবো, পর্দাটা টানবো, জল খাবো, খাওয়া দাওয়া শেষ, সবারই শেষ। এখন সবাই চলে যাচ্ছে বিছনায়, এখন খালি এই যে আমি বাকি আছি, একটু জলটা খাবো। এই যে জল নিয়ে রাখলাম, জল খাবো, তারপরে যাবো বাথরুম, ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। আর একটা গুড নাইট বলতে গিয়ে কি বিছনা বই উঠে গেলে দেখি তো না, কি হয় নিনি করবি না, দেখছো না? তো চলো ঠিক আছে, যাই এখন ঘুমাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন বিছনাটা করবো, টাটা।